হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকেই অনেক মেঘ মেঘ করছে, আর পুরো আকাশটা প্রায় মেঘ হয়েই আছে, অন্ধকার হয়ে আছে পুরো বাড়ি। তো দেখছিলাম, আর আজকে সকালের থেকেই আমার রান্না হয়ে গেছে অনেকটা। তো আজকে অনেক সকাল সকাল আমার রুটি তরকারি করা হয়ে গেছে। ওর বাবা আজকে স্কুলে গেছে, ওদের খেলা ছিল বলে 8টাতে বেরিয়ে গেছে। তো এখন আমি রান্না বসাচ্ছি বলে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে ভিডিও করা হয়নি। এখন দেখেন 9টা বাজছে, আর এই যে এখন অন্ধকার হয়ে আছে চারিদিকে। তো আজকে কিছু রান্না করব না সেরকম। এখানে রুটি আর ব্রকলির ভাজা করে নিয়েছি, ওর বাবা খেয়ে চলে গেছে। আর এখানে আছে প্রেসার কুকারে আছে বিরিয়ানি। গত রাতে বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই আছে, গরম করে দেবো, বাচ্চারা খেয়ে নেবে। আর এখন করব শুধু মাছের ঝোল, আর কিছু করব না। আগের দিনের তরকারি আছে। তো দেখেন আকাশে এখনও মেঘ হয়ে আছে, আর প্রচুর বাতাস দিচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, আর সূর্যের কোনো নামগন্ধ নেই। তো এখন মেয়ে ঘুম থেকে উঠলো। এইরকম দিনে কেউ সকাল সকাল উঠতেও চায় না। তো এখন উঠে ওকে চা করে দিলাম, আর ছেলে এখনও উঠে নেই। আর ঘরটার মোটামুটি গুছানো হয়ে গেছে, বিছানা। আর এদিকে আমি রান্না বসাবো। মাছটা ভিজিয়ে রেখেছিলাম, মাছটাই শুধু করব। এখানে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি, যাতে মাছগুলো লেগে না যায়। আর এই মাছগুলো আমি খুব কড়া করে ভাজি। এই কড়া করে না ভাজলে আমাকে খেতে ভালো লাগে না এই মাছগুলো। আর মাছ আছে, আজকে মাছটা শেষ হলো। এই যে 2.5 কেজি মাছ নিয়ে এসেছিলো, সেটা মাছ আজকে শেষ হলো। তো আমার তেলও শেষ হয়ে গেছে, আর তেল আনা আছে। তো এখন তেলটাকে ঢালবো। তো আজকে 2 রকমই তেল নিয়ে এসছে। একটা ফরচুনে কাচ্চি ঘানি নিয়ে এসছে, আর এটা একটা নতুন নিয়ে এসছে। তো ভাবলাম এটা এখন কেটে খেয়ে দেখি, তারপরে ফরচুনটা কাটবো। তো 2 রকমই কাচ্চি ঘানি নিয়ে এসছে। তো এটা ডালডার আছে নাম, আর এটা হচ্ছে ফরচুনের। তো ফরচুনটা বেশিরভাগ খাওয়া হয়। তো এটা নতুন নিয়ে এসছে, তো ভাবলাম এটা আগে খেয়ে দেখি, তারপরে ওটা কাটবো। আর সাদা তেলও আছে। তো আমি এখন কেটে বোতলে সব তেল ভরে দিই, রান্নার জন্য আবার লাগবে। মাছ ভাজার মতো তেল ছিল, তারপরে আবার এখন কেটে ভরবো। তো মাছগুলো এবার ভেজে নিব। তেলও গরম হয়ে গেছে, দেখেন আমার মাছ খুব কড়া করে ভেজেছি। এবার মশলা কষাতে দিয়ে দিছি। মশলা কষানো হয়ে গেলেই জল দিয়ে ঝোল করে নিব। আর কিচ্ছু রান্না করব না, শুধু ভাত করব। কারণ বিরিয়ানি আছে, বিরিয়ানিটা গরম করবো, ওটা মেয়ে খাবে। আর ছেলে স্কুল চলে গেছে রুটি খেয়ে। আমি রান্না করতে করতে দেখেন ছেলের ঘরে ঢুকেছি। ছেলে সাধারণত ঘর ঢুকতে দেয় না কাউকে, ও থাকা অবস্থা। ও যেহেতু স্কুল চলে গেছে, এই ফাঁকে আমি ওর ঘরে ঢুকেছি পরিষ্কার করার জন্য। তো ওর ঘরের আজকে পুরো বিছানা ক্লিন করলাম। মানে পুরো বিছানার কভার, কম্বলের কভার, বালিশের কভার যত ছিল পুরো বিছানা ওর আজকে আমি চেঞ্জ করলাম। অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, আর সেরকম করতেও দেয় না। তো আজকে দিনটাও সেরকম ভালো নাই। তো দেখি এখন কাপড়গুলো সব ভিজিয়ে দেবো, তারপরে একটু বাতাস আসছে যেহেতু, কেচে শুকতে দিয়ে দেবো। ও যেহেতু স্কুলে গেছে, এই ফাঁকে আমাকে ঘরগুলো পরিষ্কার করতে হয়। তো এইখানে দেখেন আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না বান্না সেরকম ছিল না। তো সকালে তো দেখলেন আগের দিনের ডাল ছিল, আর শাকও আছে। তো এইখানে আমি বিরিয়ানিগুলো গরম করে নিয়েছি, মেয়েকে খেতে দেবো। আর ছেলে তো রুটি খেয়ে স্কুল চলে গেছে, ওর বাবাও চলে গেছে। আর আমরা শুধু এখন মা আর মেয়ে আছি। তো আমাদের সেরকম খাবার দরকার হবে না, আমি আর মেয়ে এগুলো গরম করে খেয়ে নেবো এখন। আর রুটি তো আছেই। তো একটু সকালে করেছিলাম ব্রকলি ভাজা, আর এখন করলাম মাছের ঝোল। তো আমাদের রান্নাবান্না কমপ্লিটই, সেরকম রান্না আর করলাম না, একটাতে হয়ে যাবে। যেহেতু আগের দিনেরও 2 রকম সবজি তরকারি আছেই, আর আমাদের দরকার হবে না। তো এখন আমি মেয়েকে খেতে দিয়ে দিলাম বিরিয়ানি গরম করে। এবার আমি কাপড় কাচতে চলে যাব। কাপড় টাপড় কেচে তারপরে স্নান টান করে কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাবো। তো আমার সবটা কাপড় কাচা হয়নি, কিছুটা রেখে দিয়েছিলাম। তো দেখেন ছাদ ভর্তি করে কাপড় আমার, সব তো মেলে দিয়েছি, এখন শুকাবে কিনা সেটাই দেখার বিষয়। তো যেহেতু বাতাস ছিল, তো ভাবছি হয়তো বাতাসে শুকিয়েও যেতে পারে।
তো পুরো ছাদ আমার ভর্তি হয়ে গেছে, যেহেতু ছাদ আমার ছোট, বেশি বড় নাই, আর তারও নেই, বেশি কাপড় মেলাও যায় না, আর রোদও নেই। সেই জন্য আমি কিছুটা কাপড় রেখে দিলাম, পরের দিন কাচবো। যে দেখেন আমি কিছুটা রেখে দিয়েছি, যেহেতু ছাদে আর জায়গা নাই, আর দিনও সেরকম করা নাই যে শুকিয়ে যাবে, তো ভাবলাম পরের দিন দেখব। আর এদিকে দেখেন আমার স্নান টান কমপ্লিট হয়েছে, কাপড় কেচে। এদিকে মেয়ে বসে বসে টিভি দেখছে, ও স্নান করবে না। যতদিন থেকে ঠান্ডা পড়েছে ওর একদিন পর পর স্নান করা, ও গুনে গুনে স্নান করে। ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে আজকে। কটা ড্রেস পড়েছে, যে কটা ছয়টাল পড়েছে লে, বাবলে 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 লিয়ানা বুলিটা কটা ছয়টাল পড়েছে লে। আজকে খুবই ঠান্ডা। উল্টে যাচ্ছে বারে বারে। উঠে পড়ো, উঠে পড়ো, তুমি উঠে যাও, উঠে যাও। এই তো, এই তো, এবার বসে যাও, উঠে বসু। দেখ দেখ সামনে আগাচ্ছে, দেখ মাথা ঠুকে যাবে। উঠে যাও, উঠে যাও, উপরে উঠে বসো। মাথা ঠুকলো, তুমি দাঁড়াতে পারবে না তো, তুমি দাঁড়াতে শিখোনি তো। বসো, বসে যাও, বসে যাও। লিয়ানা বেবি, ও লিয়ানা বেবি, লিয়ানা বেবি। কি দেখলে, কি দেখলে, সব টিবিল ভক্ত। এই যে মাথা ঠুকলো, ঠুকলো, চলে এসো। তো অনেকক্ষণ ধরে লিয়ানার সঙ্গে খেলা করার পর এখন আমরা দুপুরে খেতে বসলাম। আমি এই তো আগের দিনের ডাল ছিল, ছোলার ডাল, সেটা নিলাম, আর একটা পিস মাছ নিলাম। আর মেয়ে তো আবার বিরিয়ানি নিয়ে বসেছিল, তো আমি ভাত নিয়ে বসে গেলাম। আর মেয়েকে দেখেন অল্প বিরিয়ানি ছিল, সেটাকেই নিয়ে বসেছে, ও আর ভাত খাবে না, ও শুধু বিরিয়ানি খেয়ে থাকবে। তো এখন আমরা ভাত খেতে শুরু করি। আর এই যে আগের দিনে ছিল ছোলার ডাল আর পালং শাক ছিল, সেই জন্য আর রান্না টান্না কিছু করিনি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর ছেলে এসে তো আবার রুটি খাবে, ভাত খাই না সারাদিনে কি রাতেও ভাত খাই না। তো মাছের ঝোল দিয়ে আমরা একটু ডাল দিয়ে খেয়ে নেবো। এই যে গরম ধোঁয়া ওঠা ভাত এখনই গরম গরম করলাম। তো এখন আমরা সন্ধ্যাবেলা মুড়ি খেতে বসেছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চা। এখানে ভাজা দিয়ে মুড়ি মেখেছি, গুড় নিয়েছি, আমি খেতে বসেছি, তার সঙ্গে এখানে মেয়েও খাচ্ছে। তো আমরা মুড়ি খাই আর চা খাইয়ের সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।